কখনো ভেবে দেখেছো কাকে ঠকাচ্ছ তুমি? নিজেকে, নাকি যে তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে তাকে? তাকে অবহেলা করে তুমি নিজেই নিজের কাছে হেরে যাচ্ছ। কেন জানো? কারণ তার মতো ভালো তোমাকে কেউ আসতে পারবে না। সবশেষে যা বুঝলাম, সবার কাছে ভালো হতে গেলেও মরে যাওয়াটা খুব প্রয়োজন। একাই তো ছিলাম, আবার না হয় একা হয়ে গেলাম, তাতে কি বা আসে যায়? কিছু কিছু কষ্ট এমন হয় যেগুলো কাউকে বলার নয়, শুধু নীরবে সহ্য করে যেতে হয়। মনের মতো পাওয়াটা ভাগ্যের ব্যাপার, আর মনের মতো বানিয়ে নেওয়াটা ভালোবাসা। যে মানুষটা তোমার রাগ অভিমান আলাদা করে বুঝবে, সে মানুষটাই দিনের শেষে তোমাকে একবার হলেও খুঁজবে। আসলে জীবনে পারফেক্ট মানুষ থাকার চেয়ে মানসিক শান্তি দেবে এমন মানুষ থাকার খুব প্রয়োজন। দ্বিতীয়বার কাউকে ভালোবাসাটা যখন অসম্ভব মনে হয়, তখন দেখবেন কিছু মানুষ হঠাৎ করেই চলে আসে। সত্যি খুব স্পেশাল হয় তারা। এদের না নিজস্ব একটি ম্যাজিক থাকে। পাথর হয়ে যাওয়া মনেও এরা সজীবতা ফিরিয়ে আনতে পারে। আমাদের ঠিকগুলোকে আপন করে, ভুলগুলোকে ক্ষমা করে আপন করে নেয়। তারা অনেক ভালোবাসে, কিন্তু কখনো ছেড়ে যায় না। নারীকে হয়তো সবটা দিয়ে ভালোবাসো, আর না হয় ছেড়ে দাও। মধ্যবর্তী ভালোবাসা তাদের সহ্য হয় না। মেয়ে মানুষের কান্না এটা কোনো ব্যাপার হলো নাকি? মেয়েরা তো কারণ ছাড়াই কাঁদে, ন্যাকামি করে, কোনো কিছু হলেই বেয়ে বেয়ে করে কান্না শুরু করে দেয়। এমনটা যারা ভাবেন, হ্যাঁ আপনাদের বলছি, একটা মানুষ কিন্তু এত সহজে কাঁদে না। একটা মানুষের এত সহজে চোখের পানি আসে না। ছেলেরা যখন কষ্ট পায়, তখন ছেলেরা সেই কষ্টটা সিগারেটের ধোঁয়ায় উড়িয়ে দেয়। বন্ধুদের সাথে বাজে আড্ডায় বসতে পারে, কিছুদিনের জন্য হারিয়ে যেতে পারে। এই সুযোগটা ছেলেদের আছে। তুমি হয়তো কখনো জানবে না কতটা তীব্র আকাঙ্ক্ষা নিয়ে দূরে সরে এসেছি। তুমি হয়তো কখনো বুঝবেই না কতটা আকুলতা নিয়ে মাঝপথে নিজেকে থামিয়ে দিয়েছি। তুমি হয়তো কখনো অনুভব করবে না কতটা শব্দহীনভাবে নিজেকে দিলে দিলে নিঃশেষ করেছি। তোমাকে ভালোবাসার মধ্যে আমার কোনো লোভ ছিল না, শুধু একটাই লোভ কাজ করছিল, তোমাকে আপন করে পাবার। তোমাকে নিয়ে সাধারণভাবে জীবনযাপন করতে চেয়েছিলাম, দুবেলা দুমুঠো খানা খেয়ে বাঁচতে চেয়েছিলাম একেই ছাদের নিচে বাকিটুকু জীবন। তবে আজ যেন সব স্বপ্নের মতো হয়ে গেল। মানুষ রাতের বেলা যেভাবে স্বপ্ন দেখে সকালবেলা আফসোস করে, ঠিক আমিও তোমাকে নিয়ে সেই আফসোস করে দিন কাটিয়ে দিচ্ছি। সবশেষে যে কথাটা বুঝতে পারলাম, আজকাল ভালোবাসা দিয়ে ভালোবাসা না পাওয়া গেলেও যত্ন সহকারে অবহেলাটুকু পাওয়া যায়, যা আমি তোমার কাছ থেকে পেয়েছি। বড্ড মিস করছি তোমায়। সত্যি আজ আমি ভালো নেই। শুধু তোমার অভাবে আমার অভাবটা আমাকে জীবন্ত লাশ বানিয়ে দিচ্ছে। কিন্তু একটা মেয়ে এইসব করতে পারে না, শুধু চোখের জল ফেলতে পারে। তুমি কোনো আবেগ না, যেটা কিছুদিন পর চলে যাবে। তুমি আমার সেই মায়া, যেটা মৃত্যুর আগ পর্যন্ত থেকে যাবে। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। এই জীবনে যতদিন বাঁচবো ততদিন শুনতে হবে। পরের জীবনেও যদি আমি জন্ম নিই, তোমাকে খুঁজে বের করে এই লাইনটাই বলবো, আমি তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আমার কাছে তোমার মূল্যটা যে কত, যদি সেটা তুমি বুঝতে, পৃথিবীর সব কিছু রেখে আমাকে আপন করে নিতে। প্রথমবার যাকে হারিয়েছি তাকে নিয়ে আর ভাবতে চাই না, কিন্তু দ্বিতীয়বার যাকে পেয়েছি তাকে আর হারাতে চাই না। প্রিয়, খুব মনে পড়ছে তোমাকে। মন বলছে যে তুমি যেখানে আছো সেখানে গিয়ে তোমাকে জড়িয়ে ধরে বলি, আই রিয়েলি মিস ইউ। আমি তোমাকে ছাড়া একটা মুহূর্ত ভালো নেই। আমি ঘুমাইতে পারছি না, খাইতে পারছি না,
চোখ বন্ধ করলে তোমায় দেখি, নিঃশ্বাস নিতে পারছি না, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে আমি মারা যাব তোমাকে না পেলে। প্লিজ ফিরে এসো। আমি জানি আমি তোমাকে পাবো না, তারপরও আমি তোমাকে ভালোবাসি। এই কথাটার মধ্যে কতটা তীব্র যন্ত্রণা থাকে, যারা একতরফা ভালোবাসে তারাই শুধু বোঝে। আপনি একটা মানুষকে আপনার জীবনের সবটা দিয়ে ভালোবাসলেন, সবটা দিয়ে তার কল্যাণ ও ভালো কামনা করলেন, কিন্তু তারপরেও সে মানুষটা আপনার হবে না। সেই মানুষটা জানে আপনি তাকে কতটা ভালোবাসেন, পাগলের মতো ভালোবাসেন, তারপরেও সে আপনাকে ছাড়া অন্য একজনকে মন দিয়েছে। এই ব্যাপারটা ঠিক কতটা তীব্র যন্ত্রণাদায়ক সেটা ঠিক তখনই বা সেই সিচুয়েশনটাই যে থাকে সেই বুঝে। ভালোবাসার মানুষকে পেতে হলে দুজনকে চেষ্টা করতে হয়। ভাগ্যে থাকলে পাবো এরকম ভাবলেই হয় না, যদি চেষ্টা না থাকে, কারণ চেষ্টা করলে উপায় ঠিকই বের হয়ে যায়। জানি আমি বদমেজাজি, অভিমান করি, ঝগড়া করি, কিন্তু বিশ্বাস করো তুমি বিনা আমি শূন্য। দিন শেষে তুমি আমার মানসিক শান্তি। জড়িয়ে ধরা ব্যাপারটা আসলেই সুন্দর। সপ্তাহে কিংবা মাসে, বছরে অন্তত একবার হলেও প্রিয় মানুষটাকে জড়িয়ে ধরে বলো ভালোবাসি। জড়িয়ে ধরা বিষয়টা মায়া, ভালোবাসা, বিশ্বাস, ভরসা সব কিছু আছে। জড়িয়ে ধরার মতো সুখ আর কিছুতেই নাই। জড়িয়ে ধরে কান্না করার মাঝেও আনন্দ আছে। দুনিয়ার সব চিন্তা ছেড়ে কিছুক্ষণ প্রিয় মানুষটাকে জড়িয়ে ধরে বুঝবেন কত শান্তি। স্বামী, আপন বলতে ভাই বোন আর মা বাবা। স্ত্রী সে তো পরের মেয়ে, তার ইচ্ছে অনিচ্ছের দাম দেওয়াটা এত দরকার নেই। কলিজার আঘাতটা তো আপন মানুষগুলোই দেয়। যাকে সবসময় আপন ভাববেন সেই এক সময় বুঝিয়ে দেবে শ্বশুরবাড়ি কেউ কখনো কোনোদিন আপন হয় নাই, আর আপন হবেও না। মাঝে মাঝে যদি কোনো নারী সত্যি সত্যি কোনো পুরুষকে ভালোবেসে ফেলে, তাহলে সেই প্রিয় মানুষটার পাশে কোনো নারীর 2 বছরের পুরনো কঙ্কালকেও সে সহ্য করতে পারে না, যেমনটা আমি নিজে। কোনো স্ত্রী যদি তার স্বামীর কাছে একান্তই একটু সময় চায়, কিন্তু লোকে কি বলবে, বলবে যে বউ পাগল। লোকের এইসব কথা চিন্তা করে যদি সেই স্বামী তার স্ত্রীকে সময় না দেয়, সে নিজেও জানে না তার স্ত্রী তার অজান্তেই কতটা দূরে ঠেলে দিচ্ছে। আমি কারো পাশে থেকেও কারো ভালোবাসার মানুষ হতে পারিনি, বোঝাতে চেয়েও বোঝাতে পারিনি। পৃথিবীর সমস্ত কিছুর ঊর্ধ্বে সে আমার কাছেই অনেক দামি। ঠকে যাওয়া মানুষগুলো আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নেয়, কারণ তারা দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করতে ভয় পায়। কেন ভালোবাসি, কেন কষ্ট পাই, তুমিও যেমন জানো আমিও তো তাই। তবুও ভালোবাসি, তবুও বেঁচে চোখ। এভাবেই বেঁচে থাকা, এভাবেই সব। ফাইনালি তোমার জীবন থেকে চলে গেলাম। নাও, এখন তুমি মুক্ত। না এখন তোমাকে কেউ বিরক্ত করবে, আর না হবে প্রতিদিন আমাদের ঝগড়া। ভালো থেকো। তুমি হয়তো কখনোই জানবে না কতটা কষ্ট পেয়ে দূরে সরে এসেছি। তুমি হয়তো কখনোই বুঝবে না কতটা আকুলতা নিয়ে নিজেকে মাঝপথে থামিয়ে দিয়েছি। তুমি হয়তো অনুভব করবে না কতটা শব্দহীনভাবে নিজেকে ভালো রাখার চেষ্টা করেই যাচ্ছি। এই আমি, যার পুরো পৃথিবীটা জুড়ে ছিল শুধুই তুমি। আসলে তুমি বুঝতেই পারোনি আমি তোমার মাঝে আমার শান্তি খুঁজে পাই বলেই এত রাগ, অভিমান, দুষ্টামি, ফজলামি করি। এসব যদি তুমি না বুঝে আমায় ভুল বুঝে দূরে ঠেলে দাও, তাহলে আমার কি কোনো অধিকার নেই তোমার প্রতি? রাগ করবে করো, বকা দিবা দাও, তবু রাতে আমার সাথে একটু কথা বলো। তোমার সাথে কথা না হলে আমার রাতে কান্না করতে করতে ঘুমাতে হয়।
প্রিয়, তোমাকে এত ভালোবাসি বলেই তুমি আমাকে কষ্ট দাও। দেখে নিও, একদিন তোমার কাছে সব থাকবে, কিন্তু ভালোবাসি ভালোবাসি বলে পাগলিটা আর থাকবে না। ভালোবাসি বলে এত কষ্ট দাও, তাই না? একদিন ঠিক বুঝবে, যাকে এত কষ্ট দিয়েছ তার মতো কেউ তোমাকে এত ভালোবাসতে পারবে না। সেদিন বুঝবে আমি কি ছিলাম তোমার। জীবন থেকে অনেক কিছু হারিয়ে গেলেও কিচ্ছু এসে যায় না প্রিয়, তুমি থেকে গেলেই শান্তি। তুই তো আর আমার না, তবুও কেন জানি তোরে আমার মনে হয়। আমার ভালোবাসাটা যদি সত্যি হয়, তবে আমার শূন্যতা তোমাকে একদিন ঠিকই কাঁদাবে। আমি খারাপ মানুষ, আল্লাহ তোমাকে ভালো দিক। আমি তোমাকে ভালোবাসতে পারিনি, আল্লাহ তোমাকে ভালোবাসে দিক। তোমাকে ভুলে যাওয়ার শক্তি আমার নাই, তোমাকে ভুলে যাওয়ার শক্তি আমার নাই। খুব ভালোবাসি তোমায় আমি, কিভাবে ভুলে যাব বলো? এতটা ভালোবাসি, কিন্তু তাকে কোনোদিন বোঝাইতে পারলাম না। আমার সাথে কথা না বলে যদি কারো দিন ভালো যায়, তো আমিও তার ভালো থাকাটা নষ্ট করতে চাই না। জীবনে ভালোবাসার মানুষের চাইতে ভালো রাখার মানুষ বেশি জরুরি। কেননা ভালো তো সবাই বাসতে পারে, কিন্তু কজনই আছে যে ভালো রাখতে পারে? একটা মানুষকে মৃত্যুর যন্ত্রণার থেকেও বেশি কষ্ট দেয় মানসিক যন্ত্রণা, আর সেই যন্ত্রণাটাই তুমি আমাকে দিয়েছ। সঙ্গে যদি স্বস্তিই না দেয়, তাহলে সঙ্গীহীন থাকাটাই শ্রেয়। ভালোবাসা যদি ভালো থাকাটাই কেড়ে নেয়, তবে এমন ভালোবাসার চেয়ে আজ তো একটি জীবন একা কাটিয়ে দেওয়াই ভালো। তুমি তো আমার বুকে লুকিয়ে রাখা এক কষ্ট, যাকে আমি কখনোই কারোর সামনে প্রকাশ করতে পারবো না। হারিয়ে ফেলতে চাইনি তোমাকে, তবে ধরে রাখার ক্ষমতাও আমার ছিল না। আক্ষেপটা কাঁদাবে আজীবন, জানি, মানি নিও। হারিয়ে ফেলতে চাইনি তোমাকে, তবে ধরে রাখার ক্ষমতাও ছিল না। আক্ষেপটা কাঁদাবে আজীবন, জানি, মানিয়ে নেওয়া ছাড়া আর কিছুই ঘরে থাকবে না। আমি একটা মানুষকে পাওয়ার জন্য এতটা কেঁদেছি যে এখন আমার কাউকে হারাতে ভয়ও লাগে না। যখন খুব বেশি মনে পড়বে তোমায়, তখন একা বসে কাঁদবো, তবু তোমাকে আর বিরক্ত করব না।